হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। গুরুকুল রাজবাড়ী ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি ব্লগারের চতুর্থ পর্বের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকেই আমি এই ব্লগারের সম্পূর্ণ কিছু দেখাবো, সেই জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। গত পর্বে আমি এই উপরের পোর্শনটুক দেখিয়েছিলাম আপনাদের। এই উপরের পোর্শনটুক আজকে আমি আপনাদের দেখাবো। এখানে একটা যে স্লাইড শো করা যায় ঠিক সেটা আমি আপনাদের দেখাবো। তো এখানে আমরা চলে যাই, এই যে দেখুন লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর এইখানে তো লেআউটে আসার পর এইখানে আমরা দেখুন এই যে মেন স্লাইড দেখছেন, এখানে স্লাইড আসছে। তো এইখানে আমরা এই যে এডিটে ক্লিক করব। এইটি ক্লিক করার পর এইখানে দেখুন আমি যে লেবেল করেছিলাম ঠিক সেইখানে কয়েকটা নাম দিয়েছিলাম, যে এমএস ওয়ার্ড, রিসেন্ট, তারপরে ইলেকট্রিক্যাল, এরকম লেভেল গত পর্বে আমি ভিডিওগুলো লেভেল কীভাবে লিখতে হয় দেখিয়েছিলাম। তারপরে আমি দেখাবো, সেই জন্য আমি এখানে রিসেন্ট যে পোস্টগুলো সেইগুলো এখানে স্লাইড শো করবে। দেখুন আমি লিখেছিলাম RECENT রিসেন্ট, লেভেলে জাস্ট লিখবেন। ঠিক এইটাই কপি করলাম। এই যে দেখুন কপি করে আমি এইখানে বসিয়ে দিলাম, এই যে এইখানে বসিয়ে দিয়ে এই যে পেজ দিলাম। পেজ দেওয়ার পর এই যে সেভ করে দিলাম। সেভ দিলে এখন যদি আমরা এই যে ভিউ ব্লক করি, খেয়াল করেন এখানে ভিউ ব্লক করার সাথে সাথে এখন দেখুন এখানে এই যে এইখানে একটা স্লাইড শো আসবে। এই দেখুন এখানে স্লাইড শো চলে আসছে, দেখছেন এখানে সুন্দরভাবে স্লাইড শো চলে আসছে। এই যে একটা আমি যে কয়টা আপনারা দুইটা বা তিনটা দিবেন, স্লাইড শো বেশি দিলে ভালো হবে না। এই যে দুইটা দেখছেন, এই দুইটা যেহেতু আমি দুইটা দিয়েছি, এই ধরে এখানে দুইটাই শো করতেছে। স্লাইড শো কীভাবে আমরা দিলাম রিসেন্ট, এখানে খেয়াল করুন। আমি এই যে পোস্টে যাই, আরেকবার দেখাই দিই আপনাদের। এই যে পোস্টে যে এই যে লেভেল আমি রিসেন্ট লিখেছিলাম, এই যে দেখুন এই যে এডিটে গেলে আমি পুরো জিনিসটা দেখিয়ে দিই, না হলে অনেকেই বুঝবে না, নতুন যেহেতু অনেকেই। এই যে রিসেন্ট দেখছেন, এখানে রিসেন্ট লিখে এই যে ডান, তারপরে এই যে পাবলিশ। এই যে গত পর্বে আমি সুন্দরভাবে এটা কীভাবে লিখতে হয় দিয়েছিলাম। তো যে কয়টা ভিডিওতে আপনি রিসেন্ট দিবেন, এই একটা দিছিলাম, এই যে এই একটা, দুটোই দিছিলাম। যে আমার তো পোস্টই করা আছে মাত্র 4টা বা 5টা, আপনারা অনেকগুলো 20-30টা করে নিয়ে আপনাদের মিনিমাম 5টা, যে 5টা দেখতে খুব সুন্দর লাগে সেই 5টাই আপনারা এই রিসেন্ট লিখবেন। এখানে লেভেল লিখে ওখানে বসাই দিলে, 3টে বা 4টে বসাই দিলে আপনার এই শো করবে এইভাবে, এই যে সুন্দরভাবে রিসেন্ট শো করবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই এই যে লেআউটের পরে এইখানে আমরা চলে যাব। দেখুন খেয়াল করেন এইখানে স্লাইডের পরে আমি এই পোর্শনে যাই, পরে এই পোর্শনটা দেখাবো। এই পোর্শনে গেলে আমরা লিখেছিলাম এই যে ফেসবুক, আমরা জানি ফেসবুক, এই যে এডিটে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা ফেসবুক যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা বসাই দিবেন। এখন গুগলে যাওয়ার পর এখান থেকে লিখবেন ফেসবুক, FACE, ফেস, ফেসবুক PLUG প্লাগইন, ফেসবুক প্লাগইন লিখে এন্টার দিবেন। তারপরে এই যে এখান থেকে ফেসবুক প্লাগইনে এটি ক্লিক করার পর একটা লিঙ্ক আসবে। এই লিঙ্কটা এখানে জাস্ট আপনারা এসে এই ফেসবুকে এখানে এই লিঙ্কটা বসাই দেবেন। এই লিঙ্কটা এখানে বসাই দেবেন। এই বসাই দিয়ে তারপরে সেভে ক্লিক করলে আপনাদের এই ফেসবুকটা চলে আসবে। আচ্ছা, তারপরে মেন মেনু খেয়াল করেন, আমি জাস্ট একবার করে দেখিয়ে যাচ্ছি। মেন মেনু, এই যে মেন মেনু হচ্ছে এখানে তেমন কিছুই নেই। এখানে দেওয়ার পরে আপনি কোন মেনুটা বসাবেন, এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আমরা যেগুলো বসিয়েছি আগে ঠিক সেইগুলো যদি বসাতে চান এখানে সেটা বসাই দেবেন। এই যে সেভে ক্লিক করলে এই মেন মেনুগুলো চলে আসবে। এগুলো দরকার না হয় সেক্ষেত্রে কী করবেন, এইটা যে এই যে এইখান থেকে রিমুভ করে মুছে দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস, এইখান থেকে যে কোনোটা কিন্তু এদিক ওদিক সরানো যায়। যদি মনে করেন ফেসবুক নিচে নামেন, এটা উপরে নেবেন। আচ্ছা, রিসেন্ট পোস্ট এখানে চলে আসবে। তারপরে এইটা মুছে দেবেন। বক্সেস এগুলো যদি দরকার না হয় এখানে নিয়ে এই যে রিমুভ ক্লিক করলে এটা মুছে দেবে। আচ্ছা, এই পরবর্তী এগুলোর একদমই সহজ, আপনি দিবেন আর মুছবেন, আর কোনো কাজ নেই। তারপর এইখানে চলে যাই আমরা, এই পাশে দেখুন টেকনোলজি, আমরা এইটি ক্লিক করবেন এবং এখানে কোনো টেকনোলজি যেহেতু নাই
আপনি যদি টেকনোলজি থাকে সেই ক্ষেত্রে দিবেন, অথবা আমি দিচ্ছি এমএস ওয়ার্ড। খেয়াল করেন এমএস ওয়ার্ড আমরা যেহেতু এই যে লেভেলটা দিয়েছি ঠিক সেইটাই এখানে পুট করবেন। এই যে এমএস ওয়ার্ড দিলাম, এমএস ওয়ার্ড কপি করে খেয়াল করেন এখানে এই যে এখানে এমএস ওয়ার্ডটা পেস্ট করে দেবেন। পেস্ট এই সেভে ক্লিক করলাম, তারপরে এখান থেকে এই যে ভিউ ব্লকে গেলে দেখুন এমএস ওয়ার্ডটা এখানে চলে আসবে। খেয়াল করেন এখানে যদি করি এই যে দেখুন, এই যে দেখুন এমএস ওয়ার্ডের এই যে যেহেতু আমরা দুটো দিচ্ছি আপনারা 3টে বা 4টে দেবেন। এই যে এখানে চলে আসছে 2টে দেখছেন। তারপরে এইখানে খেয়াল করেন আবার এইখানে চলে আসবে। এখানে এই যে স্পোর্টস আছে, আমরা এখানে এডিট করলাম, এই এডিটে ক্লিক করার পর এখানে দেখবেন স্পোর্টস আছে। আপনার স্পোর্টসের জায়গায় দেবেন রিসেন্ট, RECENT রিসেন্ট। আপনার যেহেতু রিসেন্ট ওই যে লেভেল একটা দিয়েছেন ঠিক সেটাই দিলাম। অনেকগুলো যদি পোস্ট থাকে তাহলে এক একটা আলাদা আলাদা দিবেন, ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি ইত্যাদি, যেগুলো থাকবে সেগুলো দিবেন। দিয়ে এই যে সেভে ক্লিক করলাম, তারপর আমি কয়েকটা দেখে দিই একবার সরাসরি একবারে। তারপর নিচেরটা যাবেন, ভিডিও আছে, আমি ভিডিও যদি না দিই এখানে লিখবেন আপনারা যেহেতু আরেকটা দিয়েছেন হচ্ছে ইলেকট্রিক্যাল, ELECTRICAL ইলেকট্রিক্যাল, ঠিক এইটাই কপি করে এই যে কপি করে এখানে এই যে ফুটের জায়গায় এখানে দিয়ে দেবেন। এই যে পেস্ট করে দিয়ে এই যে দিলাম। তারপর এখানে এখন আমরা যদি এই যে ভিউ করি তাহলে দেখতে পাবো এখানে দেখুন এই যে 3টে নিচে চলে যায়। এই দেখুন চলে আসছে এমএস ওয়ার্ড, এই যে রিসেন্ট এমএস ওয়ার্ড, তারপরে রিসেন্ট দেখছেন, এই যে ইলেকট্রিক্যাল দেখছেন। এইগুলো আপনি এই পাশেগুলো চলে আসবে, জাস্ট লিখে দেবেন এভাবে চলে আসবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই এইখান থেকে যে আমরা এগুলো মুছে দেবেন। এই যে যেগুলো লাগতেছে না আপনারা এখানে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর এখান থেকে যদি এই যে রিমুভ করে বাস ওকে দিলে এগুলো মুছে যাবে। আচ্ছা, তারপর এগুলো এই পাশের অ্যাডগুলো আপনারা দিতে পারবেন আমি জানি। তারপর শেষে চলে যায়, দেখুন এই যে পপুলার পোস্ট, এই যে ব্লগ পোস্ট এখানে এডিট করে দেখুন এখানে কতগুলো এই যে পোস্ট করবেন, যে দেখা গেলো যে আপনারা 6টা 7টা বা 8টা এরকম দিয়ে দেবেন যে সে কটা পোস্ট করবে। তারপরে এইখান থেকে এই যে সম্ভাব্য সময় এগুলো সব চেক করে দেখবেন। তারপরে এখানে দিয়ে সব কিছু দিয়ে আপনার শেষে যদি এগুলো চেক করে এখানে সেভে ক্লিক করবেন। সেভ করলে এই যে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আর নিচে তেমন কিছু নাই। আমরা এখানে এই যে পপুলার পোস্ট আপনার চলে আসবে, রিসেন্ট চলে আসবে। এইখান থেকে যদি চলে আসেন এই যে খেয়াল করেন এইখানেও চেঞ্জ করতে পারবেন। খেয়াল করেন মিউজিক, আমি মিউজিকটায় আমি যেহেতু মিউজিকটা মুছে দিয়ে এমএস ওয়ার্ডে দিচ্ছি, খেয়াল করেন MSWORD ওয়ার্ড কপি করার পরে এই মিউজিকের জায়গায় এখানে এসে জাস্ট পেস্ট করবেন। এই যে পেস্ট করে এই যে সেভে ক্লিক করলাম, দেখুন আরেকটা জিনিস দেখি এইখানে আবার এটি দিলাম, এটি দিয়ে পরেরটায় এডিট করে এখানে এসে এইটা দিলাম হচ্ছে রিসেন্ট, RECENT রিসেন্ট। এই রিসেন্ট কপি করে এই যে কপি করে এইখান থেকে খেয়াল করেন এই যে রিসেন্ট এই যে পেস্ট করলাম। তারপরে সেভ করার পরে এই যে দেখুন আমি এই দুটো দেখাই আপনাদের, সেভ হয়ে গেছে। তারপরে এই যে ভিউতে যে এখন নিচে যদি দেখি আমরা, খেয়াল করেন এই যে নিচে দেখুন, এখন যদি নিচে যাই এই দেখুন এগুলো কিন্তু আপনি এই যে চলে আসছে, খেয়াল করছেন এই যে এমএস ওয়ার্ড, এই যে দুটো এই যে রিসেন্ট এইগুলো পাশাপাশি এই দেখুন এখানে কিন্তু পপুলার পোস্ট চলে আসছে, রিসেন্ট চলে আসছে, কমান্ড চলে আসবে এখানে। এইখানে যেগুলো দিবেন আপনারা পাশাপাশি এই যে শো করবে, হয়েছে? এই যে এইখান থেকে কিন্তু আরও শো করবে। যেহেতু আপনার ভিডিও পোস্ট নাই সেই জন্য এখানে আসতেছে না। যদি ভিডিও অনেকগুলো পোস্ট থাকতো এখানে কিন্তু এই শো পুরাটাই এই জায়গাটা শো করতো। আচ্ছা, তারপরে আমরা চলে যাব এই যে এইখানে দেখুন অ্যাবাউট আস এটা মুছে দিয়ে আমরা অ্যাবাউট আস সুন্দরভাবে একটা সেভ করতে পারি। সেটা হচ্ছে দেখুন অ্যাবাউট আস আমরা জানি এই যে পেজে ক্লিক করছিলাম, আমরা যখন পেজে তৈরি করছিলাম ঠিক সেইখানে আমরা যাব, এই যে পেজে যাই দেখুন এখানে অ্যাবাউট আস লিখছিলাম, এই যে এডিটে যাবে না, এডিটে যাওয়ার পর এইখান থেকে আমরা এই যে এইটা অ্যাবাউট আস করেছিলাম তাই তো এইখানে আমরা এই কালারটা একটু অন্য কালার করে দিই। দেখুন কালারটা জাস্ট এইটা এখান থেকে স্মল মিডিয়াম যেটি করে দেন এই যে করে দেবে না, এই যে আমরা স্মল এখান থেকে যদি মনে করেন যে এটা দিলাম, তারপর এখান থেকে আমরা এই যে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে লাল করে দিচ্ছি, এই যে এখানে যে এই যে লাল করে দিলাম, এই যে লাল করে দিলাম। ঠিক এইটাই আমরা কিভাবে নিতে পারবো, তো এখানে চলে যাবেন আপনারা এই যে HTML এ যে এই কোডটা কপি করবেন, এই যে কপি করলাম, কপি করে
আমরা আবার চলে যাব লেআউটে যাব। এই যে লেআউটে যাওয়ার পর আমরা চলে যাই একদম নিচে। একদম নিচে আসার পর আমরা এই যে যদি এইখান থেকে আমরা দেখুন অ্যাবাউট আছে, এই অ্যাবাউট আসটা আমরা এখানে এটি কেটে দেবো। অ্যাবাউট আস এটি কেটে এই যে রিমুভ করে দিলাম। খেয়াল করেন এটা রিমুভ হয়ে গেল। রিমুভ করার পর এই যে এখান থেকে এটাও রিমুভ করে দিলাম, কাস্টম যেটা এটাও রিমুভ করে দেবো। তারপর আমরা আমাদের মতন করে এই যে এটাকে কেটে দিলাম। এখন আমরা আমাদের মতন করে এই যে অ্যাড গেজেট করব। তো অ্যাবাউট মি লেখার পরে এখানে কন্টেন্টে ঠিক ওইটা পেস্ট করবেন। এই যে পেস্ট করে এই যে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে এখানে সেভ হয়ে যাবে। তারপরে যদি আমরা এখানে ভিউ করি, এই যে দেখুন ভিউ করলে এইখানে আমরা ওই যে অ্যাবাউট মিটের যেটা সেটা দেখতে পাবো। আমরা নিচে যাই, এই দেখুন অ্যাবাউট মি চলে আসছে। তারপরে রিসেন্ট পোস্টে আমরা এখানে আরেকটা যেহেতু পপুলার চলে আসছে, রিসেন্ট পোস্টে আমরা আরেকটা বসাবো। খেয়াল করেন। তারপরে আমি এগুলো অনেকগুলো হয়ে গেছে, এগুলো মুছে দেবে না। আচ্ছা, এগুলো মুছে দিলাম, এগুলো মুছে দিলাম। আচ্ছা, তারপর এইখান থেকে যদি আমরা দেখি যে নিচে এই যে দেখুন এইটা আছে সেন্টারে গেজেট, এই রিসেন্ট পোস্ট, এই রিসেন্ট পোস্টটাকে আমি চেঞ্জ করবো। এডিটে যাবেন, এডিটে যাই এখান থেকে রিসেন্ট পোস্টটা পুরো মুছে দেবেন। রিসেন্ট পোস্ট মুছে দিয়ে আপনাদের ভিডিও যখন বেশি হবে তখন ওইভাবে দেবেন। আমার যেহেতু লেখা আছে MS ওয়ার্ড দিয়ে আমি একটা বোঝাচ্ছি, ঠিক এটা কপি করবেন। কপি করে এই যে কপি করে আমি এইখানে এই যে MS ওয়ার্ডটা এই আর পেস্ট করে এখানে সেভ করলাম। তো দেখুন এটা সেভ হয়ে গেছে। তারপর আমরা যদি এখান থেকে এই যে ভিউ ব্লক করি, ভিউ ব্লক করার সাথে সাথে দেখুন এখানে এটা নিচে যাই, এই যে ভিউ ব্লক করে নিচে যদি যাই আমরা তখন দেখবো যে এই যে অ্যাবাউট আস, এই যে দেখুন MS ওয়ার্ডটা চলে আসছে, এই যে পপুলার পোস্ট চলে আসছে। আচ্ছা, তারপরে এই যে এখানে দেখুন আইকনগুলো যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কি করবেন, এখানে আমরা ফেসবুকে চলে যাই। আমি একটা দেখাই, FSC এই যে ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পর এইখান থেকে আমরা এই লিঙ্কটা দিবেন। প্রথমে আমি একটা দেখাই আপনাদের, এই ফেসবুকের এই যে এই লিঙ্কটা জাস্ট কপি করলাম। কপি করে আপনারা এখানে যাওয়ার পর নিচে যাই, এই যে সোশ্যাল মিডিয়া এখানে এডিট করবেন। এডিট করার পর এইখান থেকে দেখুন এই যে এইখানে যে আমরা ফেসবুক এই যে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এই ফেসবুক আছে, এখানে এই লিঙ্কটা বসিয়ে দেবেন। এই যে লিঙ্কটা এই দেখুন পেস্ট করে এই যে সেভ দিলাম। তারপর আবার সেভ দিবেন, বাস আমাদের সেভ হয়ে গেছে। তো দেখুন এখন যদি আমি আবার এই যে ভিউ ব্লক করি, ভিউ ব্লক করার পর এখন এই ফেসবুকে কিন্তু চলে যাবে। আমরা খেয়াল করেন আমার এই লিঙ্কটা আসার পরে এই যে এখানে দেখুন ফেসবুকে এই লিঙ্কটা এখানে চলে আসছে। এই যে এইখানে যদি এই ফেসবুকে লিঙ্কে ক্লিক করেন তাহলে দেখুন এই যে আমি যে লিঙ্কটা দিয়েছিলাম সেটা চলে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সে এইখানে দেখুন আরেকটা নিচে একটা অংশ দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে দেখুন ডিস্ট্রিবিউটেড বাই, এই যে ব্লগ স্পট থিম, এইটার নাম চেঞ্জ করে দেবেন আপনারা। আমি গুরুকুল দেব, তাহলে ডিস্ট্রিবিউটেড এই যে ডিস্ট্রিবিউটেড বাই এটা কপি করলাম। খেয়াল করেন এই যে ডিস্ট্রিবিউটেড বাই আমি এখান থেকে কপি করলাম। কপি করে আমি এখানে আসার পর আপনারা থিমে যাবেন। থিমে যাওয়ার পর এই যে HTML, থিমে যাওয়ার পর আমরা এই যে HTML এডিট HTML এখানে ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা, ক্লিক করার পর এইখানে দেখুন এখানে একটা ক্লিক করে তারপরে লিখবেন যে কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল এফ দেওয়ার সাথে সাথে এই যে সার্চ অপশন চলে আসছে। ঠিক এখানে আমি একটু আগে পেস্ট করলাম যে ডিস্ট্রিবিউটেড বাই দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এখানে চলে আসছে ডিস্ট্রিবিউটেড বাই, এই যে দেখাচ্ছে, খেয়াল করছেন এই যে এখানে আমি নিচে দেখতে পাচ্ছি এই যে ডিস্ট্রিবিউটেড বাই এখানে দেখাচ্ছে। তা আপনারা কি করবেন, এই যে এইখানে আস্তে করে এই যে দেখুন ডিস্ট্রিবিউটেড বাই, তো এইখানে লেখা ছিল, এখানে কি লেখা ছিল এখানে দেখে আসি, এই যে ব্লগ স্পট থিম। তাহলে আমরা ডিস্ট্রিবিউট ব্লগ স্পট থিমের জায়গায় জাস্ট গুরুকুল লিখে দেবো। দেখুন খেয়াল করেন এখানে এই যে ব্লগ স্পট থিম, খেয়াল করছেন এইখানে আপনারা জাস্ট লিখে দেবেন। এটা মুছে দিয়ে আমি লিখে দেবো গুরুকুল, GURUKUL গুরুকুল, হয়েছে। এটা দিয়ে এই যে কন্ট্রোল সেভ দেবেন, এই যে সেভ থিম, হয়েছে, এই যে সেভ থিম দিলাম, সেভ হয়ে গেল। তো ঠিক এই অবস্থায় আমরা আবার একটু সেভ হয়ে নিই, দাঁড়ান, এই যে সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেলে আমরা এখন এই যে ভিউ ব্লক করি। ভিউ ব্লক করলে তো দেখুন নিচে যাই আমরা, এই যে যদি নিচে যাই
নিচে গেলে আমরা এখন দেখবো এই যে গুরুকুল হয়ে গেছে, দেখছেন এখানে এই যে গুরুকুল হয়ে গেছে। তো এই আপনারা আপনাদের নাম লিখতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।